আজ রান্না করব ছুরি শুটকি। এখানে আমি কিছু ছুরি শুটকি, রসুন, পেঁয়াজ ও কিছু গোটা রসুন নিয়েছি। আমি কক্সবাজার থেকে ছুরি শুটকিটি নিয়েছিলাম। শুটকিটা এখন রান্না করব। আমি কিছুক্ষণ ভাজবো। ভেজে নিলে যে একটা গন্ধ থাকে মাছের, আর থাকবে না। আসলে সব শুটকিই আপনার ভেজে নিতে হয়। ভাজার পর এটাকে আমি কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করব। আমি আর ভাজবো না, এখন কিছু পানি দিব। পানিতে একটু সেদ্ধ হলে তো মাছটা নরম হয়ে আসবে। তারপর কাঁটাগুলো ফেলতে সুবিধা হবে। কাঁটা ফেলে দিলে মাছ খেতে খুব সুস্বাদু হয়। একটা প্যানে পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভাজবো। শুটকিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিগুলোকে আমি কাঁটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁটা থাকলে ভালো লাগবে না, মুখে বাজবে, তাই চেষ্টা করবেন কাঁটা ফেলে দিতে। সেদ্ধ করার পর আমার শুটকিটা অনেকটা নরম হয়ে গিয়েছিল, তাই কাঁটা ফেলতে আমার সুবিধা হয়েছে। এখন শুটকিটাকে আমি পেঁয়াজের সাথে ভাজবো কিছুক্ষণ। শুটকিগুলোকে দিয়ে দিব। কিছুটা লাল লাল করে ভাজবো। আসলে শুটকি আমরা সবাই পছন্দ করি, খেতেও খুব স্বাদ হয়। শুটকিতে প্রোটিন আছে, আমিষ আছে। আসলে শুটকি মাছে অনেক প্রোটিন ও শুটকি মাছের অনেক গুণাগুণ আছে, যা আমরা কম বেশি সবাই জেনে থাকি। এখন আমি কিছু গুঁড়া মশলা, সামান্য হলুদ ও লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি কিছুক্ষণ আবার কষাবো। আসলে আমরা সবাই জানি শুটকি মাছে আমিষ বা প্রোটিন প্রচুর পরিমাণ পাওয়া যায়, এছাড়া ভিটামিনও রয়েছে। র মাছ বা কাঁচা মাছের তুলনায় শুটকিতে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া, তাই সবারই উচিত ছোট থেকে বড় শুটকি মাছ খাওয়া। অবশ্য অনেকে শুটকি মাছ পছন্দ করেন না, তবে এই গুণাগুণটা যদি যখন জানবেন তখন অবশ্যই কম বেশি সবাই খাবেন। যারা হার্টের রোগী আছে তারা অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলেই ভালো, তাদের একটা পরিমাণ থাকে খাবারের। শুটকিটাকে কিছুক্ষণ রেখে দিব, 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিব। অনেকটা পানি টেনেছে। আমি এখন কিছু গোটা রসুন দিব। আসলে গোটা রসুনটা দিলে যখন মুখে বাজে খুব ভালো লাগে। আর একটু পানি টান্ডা নামিয়ে দিব, একটু ভুনা ভুনা হবে। হয়ে গিয়েছে, এখন আমি ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে দিব। আজ এই পর্যন্তই। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।